শুভ সকাল বন্ধুরা। তো ব্লগটা শুরু করছি, পুরো 9টা বাজে। যাই হোক, চলে এলাম ছাদের দিকে, আর ব্রাশ করতে করতেই ছাদের দিকে এলাম। তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে বলতে, যখন আমি মোটামুটি 5-6 বছর আগে কি 7 বছর আগে, যখন আমার ঠাকুর বাবা বেঁচে ছিল। রিসেন্টলি ঠাকুমা মারা গেছে, প্রায় 4-5 মাস 6 মাস 4-5 মাস হবে। যাই হোক, আর ঠাকুর বাবা মারা গেছে আজ প্রায় 4 বছর হতে চললো। তো যখন ঠাকুর বাবা বেঁচে ছিল, এই আজকের দিনে ওদের সাথে যেতাম আমাদের গ্রামের বাড়ি আকুনি। তো সেখানে খুব ধুমধাম করে একটা পুজো হতো, যেটা কালী পুজো। খুবই ভালো লাগতো। আর তার সাথে সাথে ওখানে আমাদের তো জেঠু জেঠিমা আছে। তো পুজো দেওয়ার পর সেই ওই বাড়িতে গিয়ে, জেঠু জেঠিমার বাড়িতে গিয়ে পিঠে খাওয়া, পিঠের সঙ্গে পিঠে পালো, তারপর ওই যে মসুরি সিদ্ধ মুড়ি দিত, মসুরি সিদ্ধ মুড়ি আর পেঁয়াজ লঙ্কা আদা বাটা এরকম মুড়ি আর কি দিত। তো সত্যি কথা বলতে সেই জিনিসটাকে না আজকে খুব মিস করছি, কারণ কিভাবে যে দিনগুলো কেটে গেল। আর তো যাওয়া হয়ই না, এখন একেবারেই যাওয়া হয় না। বিয়ে হয়ে গেছে আমার মোটামুটি 5-6 বছর হয়ে গেল, তো যাওয়াই হয়নি। তো যাই হোক, কিছু করার নেই, যদি কোনো সময় ফাঁকা পাই তো যাবো আবার। কিন্তু সেই মুহূর্তগুলো আর খুঁজে পাবো না, যখন ঠাকুর বাবার হাত ধরে যেতাম ওখানে পুজো দিতে। সেই মুহূর্তগুলো আর আমি কিন্তু খুঁজে পাবো না, কারণ ওরা তো আর নেই। তো যাই হোক, খুব মনে পড়ছিল, ভাবছিলাম যে যখন ভিডিওটা শুরু করব তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করব। তাই তোমাদের সাথে এতগুলো কথা শেয়ার করা। তাদের কথা খুবই মনে পড়ছে, যে ছিল এক সময়, এখন তারা নেই, কিন্তু কিছু তো করারও নেই আমার। তো এখন আছি শ্বশুরবাড়িতে, আর এই যে চান ধান করে কাপড় জামা মেলে রোদে শুকিয়ে তারপর আমি এসেছি তাড়াতাড়ি আজ রান্নাবান্না করে নেবো করে। তো আলু পোস্ত হয়ে গেছে, এখানে ডিমের কারি করব। আর মেয়েকে রেডি করে দেব, কারণ মেয়ে আজকে যাবে পুজো দিতে। দেখো কেমনই একটা না, যে আমাদের সময় যেমন দাদু ঠাকুমা মানে ঠাকুর বাবার হাত ধরে গেছিলাম পুজো দেখতে, সেরকম আমার মেয়েও তাই আজ যাবে। ওর ঠাকুমার সাথে মানে ঠাম্মির সাথে যাবে পুজো দেখতে, ওর কাকিমার বাপের বাড়ি। ওরা সবাই যাবে, আমি যাব না, কারণ আমি বাড়িতেই থাকবো, দাদু আছে, সবাই আছে। আর রান্না বললাম তো, ডাল, এই যে আলু পোস্ত করেছি আর ডিমের কারি। মেয়েকে রেডি করে দিয়েছে, এই দেখো। হ্যালো, হাউ আর ইউ? হ্যাঁ, তো ওরা গেল বেড়াতে, মানে পুজো আছে তাই ওরা গেল পুজোতে, দেখতেই পেলে। আর এখন বাজে প্রায় কটা, 1:45, এখনও 2টো বাজেনি। আর আমি তো ভাত টাত খেয়ে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, মেয়েকেও খাইয়ে দিয়েছি, না খাওয়ালে নয়। ওরা যাচ্ছে, আমি এখন ছাদে আছি, ছাদে কিছুক্ষণ থাকবো আর লাইভ করবো দেখি ফেসবুকে। তো যাই হোক, এখন এলাম ছাদে, আর এই দেখো মটরশুঁটি নিয়ে এলাম নিচে থেকে। তো এখন বসে বসে মটরশুঁটি খাচ্ছি, ভালো লাগছে না, একাই আছি, যাওয়াও হলো না। তো যাই হোক, চলো তারপর লাকিকে ঘুম পাড়াতে হবে, মানে ঘুম পাড়াতে বলতে ওকে শুয়ে দিতে হবে। তো বাবু নেই বাড়িতে বাবু বলে নয়, সবাই মোটামুটি নেই। তো একদমই ভালো লাগছে না, মানে আমার তো কি বলবো, বাবুর জন্য আরও বেশি ওকে থাকলে মানে চালায়, যাই হোক দুষ্টুমি করে। তো এখন ফাঁকা ফাঁকা লাগছে, ও নেই কো, সেই জন্য। আর একটা কথা যেটা বললেই নয়, আমি ভিডিও করতে না সত্যি খুব ভালোবাসি, তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করতে খুবই ভালোবাসি। আমার খুব ভালো লাগে ভিডিও করলে, মনে হয় মন শান্তি আছে, মানে এত মনটা ফ্রি হয়ে থাকে কি বলবো। একটু অনেকটা কাজের ব্যস্তর মধ্যেই আমাকে এডিট করতে হয়, সমস্তটাই আমাকে করতে হয় সমস্ত রকম।
কাজকর্ম ছেড়ে করতে হয়, তবুও কিন্তু ভিডিও করতে ছাড়ি না। ভালো লাগে বলেই যে মানে কি ভিডিও জিনিসটা একটা নেশার মতো হয়ে গেছে, যে ভিডিও না করলে মনটা খারাপ করবে। তো সেই জন্যে আমার ভিডিও করা, আর ভিডিও করতে আমার খুব ভালো লাগে, বললামই তো। আর সমস্ত জিনিসটা তোমাদের সাথে ভাগ করে নিতে আমার খুব ভালো লাগে, তোমরাও রেসপন্স করো বলে আরও ভালো লাগে। তো আজকে যেহেতু একাই ছিলাম ঘরে, তো তারপর ঘুম থেকে উঠে ভাবলাম চলো ছাদের দিকে যাই। ছাদের দিকে যেতে তো খুব ভালো লাগে, আর জামা কাপড়গুলো ছিল সেগুলোকে ভাবলাম গুটাগাটা করে নিই। কয়েকটা জামা ছিল বাবুর, মায়ের, আমার ছিল, সেগুলো গুটিয়ে নিচ্ছি। আর ফোন করেছিলাম, এখন মেয়ে খেলা করছিল তাই বলছে, তো তারপরে এবার বাড়ি আসবে। সারাদিনটা ওকে দেখিনি, সত্যি কথা খুব খারাপ লাগছিল। তো যাই হোক, এমনি বাড়ি চলে এসেছি, এখন ভয়েস ওভার দিচ্ছি তাই। আর কি বলো তো, ভাবছি যে একটু চা করব, চা খাবো। দেন তারপরে বাবা ফোন করে যে আমি একটু খিচুড়ি প্রসাদ এনেছি, তো খাবি? আলো খিচুড়িতে তো আমি ভক্তি, খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। তো বাবা প্রসাদ দিয়ে গেছে, অনেকটাই প্রসাদ দিয়ে গেছে, খিচুড়ি এমনি প্রসাদ দিয়ে গেছে। মোটামুটি ঘরের লোক আজ শুধু খিচুড়িই খেলো, মানে খিচুড়িতেই চলে গেল আর কি। যাই হোক, এই দেখো প্রাপ্তি বাড়ি চলে এসেছে, সারাদিন ছিল না। তো প্রাপ্তি খিচুড়ি খেয়ে এসছে। কি খেয়ে এসছো? খিচুড়ি। আর টোটোর সঙ্গে খেলা করে বেশ খিচুড়ি না। তো চলো সবাইকে গুড নাইট, টাটা, বাই। ভিডিওটা আমি এখানে এন্ড করছি। নতুন ব্লগে তোমাদের সাথে আবার জানাবো ওয়েলকাম, ভালোবাসা। সবাই পাশে থেকো, ভালোবেসো, আমিও সবার পাশে আছি। টাটা।